হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন আমাদের 2026 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? 2026 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ এটা জিতেছে রিসেন্টলি অস্ট্রেলিয়া। দেখো, ইংল্যান্ড আর ওয়েলসে এবারে খেলাটা হয়েছিল। বিজয়ী অস্ট্রেলিয়া, রানার্স আপ ইংল্যান্ড। এর আগের বারে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেটা হয়েছিল তোমার ইউনাইটেড আরব এমিরেটসে, এবং এখানে তোমার জিতেছিল, অর্থাৎ 2024 জিতেছিল তোমার নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে। ঠিক আছে, এটা আগের বারে 2024 জন্য বললাম। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এবারের এই 2026 মেগা ফাইনাল খেলাটা হয়েছিল। আর এই বারে জিতে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসের রেকর্ড মোট 7বার এই ওমেন টি-20 বিশ্বকাপ ট্রফিটা জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন বেথ মুনি, মোস্ট রান ড্যানি ওয়াট হজ, আর সব থেকে বেশি উইকেট শ্রীচারণের, ভারতের 14টা টোটাল উইকেট। এরপরে উত্তরপ্রদেশ সরকারের বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা ইউপিবিএসএসওয়াই মূলত কোন শ্রেণীর মানুষদের আর্থিক আর দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য চালু করা হয়েছে? ঐতিহ্যবাহী কারিগর আর হস্তশিল্পীদের আর্থিক আর দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য এটা চালু করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার আয়োজন করেছে, অর্থাৎ এই ইউপি বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনাটা করে লঞ্চ করেছে। 2018 সালে এটা প্রথম চালু হয়েছিল। ক্ষুদ্র কুটির আর মাঝারি শিল্প এবং মানে এমএসএমই অ্যান্ড ইন্ডাস্ট্রির তোমার হচ্ছে এটা একটা স্কিম। উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী কারিগর আর শ্রমিকদের বিনামূল্যে প্রশিক্ষণ, আধুনিক টুলকিট আর আর্থিক সাহায্য দিয়ে স্বাবলম্বী করার উদ্দেশ্যে। কারিগরদের দক্ষতা বাড়াতে মোট 6 দিনের সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয় এই যোজনার আওতায়, এবং প্রশিক্ষণ শেষে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য 10,000 টাকা অনুদান দেওয়া হয়। ব্যবসা বাড়ানো বা নতুন স্বরোজগারের জন্য ব্যাংক থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সুলভ বা রেয়াতি ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে গ্লোবাল সিটিজেন সলিউশনস দ্বারা প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026 মোট 197টা দেশের মধ্যে ভারতের পাসপোর্টে কততম, মানে ভারতের পাসপোর্ট কততম স্থানে রয়েছে? 125তম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট। গ্লোবাল সিটিজেন সলিউশন এটা প্রকাশ করেছে, মোট 197টা দেশের মধ্যে ভারত 125তম স্থানে রয়েছে। গত বছরের তুলনায় ভারত এবার এক ধাপ পিছিয়েছে। স্কোর বাড়া সত্ত্বেও র্যাঙ্কিং কমার কারণ হচ্ছে অন্যান্য দেশের দ্রুত উন্নতি। ভারতের নিজস্ব স্কোরের উন্নতি হলেও বিশ্বের অন্যান্য বেশ কিছু দেশ ভারতের তুলনায় আরো দ্রুত গতিতে নিজেদের পাসপোর্টের মান উন্নত করেছে, ফলে ভারত এক ধাপ নিচে নেমে গেছে। 1 নম্বরে সুইডেন, 2 নম্বরে সুইজারল্যান্ড, 3 নম্বরে ফিনল্যান্ড, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে ডেনমার্ক রয়েছে। এরপর 2026 ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর কোন কিংবদন্তি খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন? নেইমার জুনিয়র। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 ম্যাচে নরওয়ের কাছে 2-1 ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে। নেইমার 2010 সালে ব্রাজিলের হয়ে তার কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটা করেছিলেন আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে দীর্ঘ 16 বছর পর। এই একই স্টেডিয়ামেই পেনাল্টি থেকে ব্রাজিলের জার্সি গায়ে তিনি তার কেরিয়ারের শেষ গোলটা করলেন এবং বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় নেইমার ব্রাজিলের পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজের নাম অমর করে রাখলেন। 2010 থেকে 2026 পর্যন্ত তিনি অ্যাক্টিভ ছিলেন, মোট 16 বছর। টোটাল 130টা ম্যাচ খেলেছেন, 80টা টোটাল গোল করেছেন, ব্রাজিলিয়ান পুরুষ ফুটবল রেকর্ড এটা। আর মোস্ট অ্যাসিস্ট মানে গোল করিয়েছেন 59টা। এরপর 2026 সালের 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কততম জন্মবার্ষিকী দেশ জুড়ে উদযাপিত হচ্ছে? 125তম জন্মবার্ষিকী দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। 2026 সমগ্র ভারত জুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন আর স্মরণ করা হয়েছে গতকাল 6 জুলাই।
কলকাতার এক বিখ্যাত এবং অত্যন্ত সম্মানিত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। এনার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। প্রথম স্বাধীন ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী ছিলেন ইনি। 1934 সালে মাত্র 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং ইনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বকনিষ্ঠ উপাচার্য। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে বিবর্তিত হয়ে আজকের ভারতীয় জনতা পার্টিতে রূপান্তরিত হয়েছে। এনার বিখ্যাত স্লোগান ছিল এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান, চলবে না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছেন? বৈভব সূর্যবংশী। 4 জুলাই 2026 তারিখে ইংল্যান্ডের ম্যানচেস্টার ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে তার অভিষেক হয়। ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার ইনি, 15 বছর 99 দিন বয়স। সচিন টেন্ডুলকার 1989 সালে নভেম্বর মাসে 16 বছর 205 দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে প্রথম টেস্ট ম্যাচে তার অভিষেক হয়েছিল। এরপর ভারতের কোন শহরে একটি বটগাছকে বৈজ্ঞানিকভাবে 700 বছর পুরানো এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন সঠিক বয়স নির্ণয় করা বটগাছ হিসেবে ঘোষণা করা হয়েছে? মুঙ্গের, বিহারের মুঙ্গের। বিহারের মুঙ্গেরে অবস্থিত একটা বটগাছকে বৈজ্ঞানিকভাবে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সঠিক বয়স নির্ণয় করা বটগাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় গাছটার বয়স প্রায় 700 বছর বলে জানা গেছে। উন্নত রেডিও কার্বন ডেটিং প্রযুক্তির মাধ্যমে এই বয়স নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে। ভারত সরকারের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগ আর ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বড় আবিষ্কারের কথা ঘোষণা করেছে। এরপর 2027 সাল থেকে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বুকার প্রাইজের নাম পরিবর্তন করে নিচের কোনটা রাখা হতে চলেছে? বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। 2027 সাল থেকে আন্তর্জাতিক বুকার প্রাইজের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। বুকম্যান ফিলান্থ্রপিস আগামী 10 বছরের জন্য এই পুরস্কার টাইটেলটা স্পন্সর করছে আর কি। 2027 থেকে পুরস্কারের অর্থটা দ্বিগুণ করে 1 লক্ষ পাউন্ড করা হচ্ছে, যেটা বিশ্বের অন্যতম ধনী আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে পরিণত করেছে এটাকে। এই অর্থ বরাবরের মতোই বিজয়ী লেখক এবং অনুবাদক এদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। 2027 সালের এই পুরস্কার এর বিচারক প্যানেলের প্রধান বা চেয়ারপারসন হিসেবে থাকবেন আমাদের প্রখ্যাত ঔপন্যাসিক কেটি কিতামুরা। দেখো 2005 সালে এটা প্রথম ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ নামে প্রতি 2 বছর অন্তর দেওয়ার জন্য চালু করা হয়েছিল। তারপর 2016 সালে এটাকে একটা একক অনুদিত কথা সাহিত্যের জন্য বার্ষিক পুরস্কার হিসেবে পুনঃপ্রবর্তন করা হয়। স্পন্সরশিপ পরিবর্তনের পর এর নাম বদলে করা হয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। নতুন অর্থায়নের চুক্তির পর এর নাম হচ্ছে বুকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। বুকম্যান ফিলান্থ্রপিস সংস্থারা প্রতিষ্ঠা করেছেন দারিয়া বুকম্যান এবং দিমিত্রি বুকম্যান। এই দিমিত্রি বুকম্যান বিশ্বখ্যাত মোবাইল গেমিং কোম্পানি প্লেরিক্স এর সহ প্রতিষ্ঠাতা। এরপর 2026 সালের জুলাই মাসে ভারতের কোন রাজ্য সরকার স্কুলগুলোর 500 মিটার ব্যাসার্ধের মধ্যে স্টিং এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে? মহারাষ্ট্র। স্টিং এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য মাদকদ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার রাজ্য জুড়ে। 3 জুলাই 2026 তারিখে বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশন চলাকালীন এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন। স্কুলগুলোর চারপাশে 500 মিটার ব্যাসার্ধের মধ্যে এই ধরনের পানীয় আর সামগ্রী বিক্রি করা যাবে না। এরপর 2026 সালের 3রা জুলাই ইসরো গগনযান মিশনের প্যারাশুট পরীক্ষার জন্য কোন কম্প্যাক্ট টেস্ট রকেটের সলিড মোটরের সফল গ্রাউন্ড টেস্ট করেছে? সলভ। সাব অরবিটাল লঞ্চ ভেহিকল ফর এক্সপেরিমেন্টস রকেটের সলিড মোটরের প্রথম গ্রাউন্ড টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। 3 জুলাই 2026 তারিখে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের স্ট্যাটিক্স টেস্ট ফ্যাসিলিটি থেকে এই পরীক্ষাটা চালানো হয়। ভারতের মানব মহাকাশ অভিযান গগনযান মিশনের ক্রু মডিউলের গতি কমানোর জন্য ব্যবহৃত প্যারাশুট ব্যবস্থার সমন্বিত পরীক্ষা করার উদ্দেশ্যে। এর পূর্ণ রূপ হচ্ছে সাব অরবিটাল লঞ্চ ভেহিকল ফর এক্সপেরিমেন্টস। এই ছোট বা কম্প্যাক্ট টেস্ট রকেটটা গগনযানের ক্রু মডিউলকে আকাশপথে 10 থেকে 17 কিলোমিটার উচ্চতাতে নিয়ে যাবে। এরপর মডিউলটা রকেট থেকে আলাদা হয়ে যাবে এবং সমুদ্রে অবতরণের আগে একে একে 10টা প্যারাশুট সক্রিয় হয়ে মডিউলটার গতি কমিয়ে নিচে নামিয়ে আনবে।
আর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব। কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক 1828 সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। 1930 সালে কোন ঘটনাটা দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত আর বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল? এটা হয়ে যাবে কলকাতা রাইটার্স বিল্ডিং। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ ভিভি গ্রামজি যোজনাটার সূচনা কোন গ্রাম থেকে করা হয়েছে? মুক্কাবাড়িপল্লী। 2029 সালের মধ্যে চালু হতে চলা 3600 কিলোমিটার দীর্ঘ I2ACA সাবমেরিন কেবল সিস্টেমটা ভারতের সাথে আর কোন দুটি দেশকে যুক্ত করবে? মালয়েশিয়া আর সিঙ্গাপুর। ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটা বাণিজ্যিকভাবে জাপানি প্রযুক্তির মাচা চা উৎপাদন শুরু করেছে? আসাম। ভারত আর জাপানের প্রথম যৌথ প্রতিরক্ষা কো ডেভেলপমেন্ট চুক্তির অধীনে কোন ভারতীয় সংস্থাকে ইউনিকর্ন অ্যান্টেনা সিস্টেম উৎপাদনের জন্য শিল্প অংশীদার করা হয়েছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড গ্রিনফিল্ড অ্যালুমিনিয়াম প্রকল্পের জন্য কোন রাজ্য সরকারের সাথে 11.5 বিলিয়ন ডলারের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? উড়িষ্যা। কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ফ্রান্সের সারবোন ইউনিভার্সিটির সাথে যৌথভাবে বায়োলজিক্যাল সায়েন্সে মাস্টার্স এবং যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু করেছে? আইআইটি দিল্লি। 2026 সালের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টটা প্রথমবারের মতো ভারতের কোন নতুন শহরে আয়োজিত হতে চলেছে? রাঁচি। মিশন শক্তিস্যাট নামক বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের আন্তর্জাতিক চন্দ্র অভিযানের সাথে নিচের কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানটা যুক্ত রয়েছে? গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়। 2026 সালের জুলাই মাস পর্যন্ত অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটের ডোপিং লঙ্ঘনের তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? ভারত। 2026 সালের জুলাই মাসে ভারতের কোন শহরে ইলেকট্রিক মোবিলিটি বিল্ডিং ইন্ডিয়া অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটি হাব ফর বিকশিত ভারত শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। জাতীয় সড়ক সুরক্ষা বোর্ড এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীতিশ রমেশ গোকর্ণ। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।